আর আমি বলতেছি যে ইসলাম যদি প্রতিষ্ঠিত হয় রাষ্ট্র ব্যবস্থায়, তাহলে ওই আমেরিকা এবং ওই ইউরোপের চাইতে বেশি উন্নত, বেশি জনবান্ধব এবং বেশি নাগরিক বান্ধব হবে। কেন? এটার উত্তর বলি, বুঝলে বুঝবেন, না বুঝলে যতটুকু বুঝবেন ততটুকু মনে থাকবে। সেটা হচ্ছে আজকের ইউরোপ এবং আজকের আমেরিকায় সকল নাগরিক সুযোগ সুবিধা থাকার পরেও অর্থনৈতিক স্বাধীনতা নাই। এইটা তারাও ভালো মতো বুঝে না যে অর্থনৈতিক স্বাধীনতা নাই। এটা একমাত্র যে গভীরভাবে স্টাডি করবে সে বুঝতে পারবে অর্থনৈতিক স্বাধীনতা নাই। সেটি কি? আমেরিকা এবং ইউরোপে অর্থ মানেই সুদ। এই যে আমার পকেটে ক্যাশ টাকা আছে, এরকম আলাদা কোনো ক্যাশ টাকার অস্তিত্ব হতে পারে না লোন ছাড়া। এই আমার পকেটে 1000 টাকা আছে মানে 1000 টাকার বিপরীতে কি আছে? লোন আছে। 1000 টাকার বিপরীতে কি আছে? লোন ছাড়া কোনো ক্যাশ মানির অস্তিত্ব হতে পারে না, অসম্ভব। এইভাবেই ইকোসিস্টেম তৈরি করা হয়েছে ইউরোপে এবং আমেরিকায়, যে এখানে কোনো ক্যাশ মানির অস্তিত্ব হবে না লোন ছাড়া। আপনি বাড়িও কিনতে পারবেন না লোন ছাড়া, জমিও কিনতে পারবেন না লোন ছাড়া, ছেলে মেয়েকে পড়াতেও পারবেন না লোন ছাড়া। প্রত্যেকটা ধাপের পিছনে লোন আছে। এবং এই লোনের সবচেয়ে বড় ভয়ঙ্কর ফাঁদ হচ্ছে ক্রেডিট কার্ড। এখনও বাংলাদেশে বহু ব্যাংক ক্রেডিট কার্ড চালু করেছে, অসংখ্য মানুষ ক্রেডিট কার্ড ইউজ করতেছে। ক্রেডিট কার্ড মানে আপনার অ্যাকাউন্টে টাকা নাই, তবু আপনাকে বলতেছে তুমি খরচ করো, পরে তোমার বেতন থেকে কেটে নেব। কি ভয়ঙ্কর লোনের ফাঁদ! টাকা নাই, তোমার চিন্তা নাই, তুমি খরচ করো, আমি আছি তো। 1 টাকাও নাই, তারপর আপনাকে বলা হচ্ছে আপনি খরচ করেন। আপনি যখন বেতন পাবেন তখন সেখান থেকে কাটা হবে। তো যে যত বেশি ক্রেডিট কার্ডের ইউজার হবে ও অত বড় অ্যামাউন্ট পাবে। ধরেন আমি 10 বছর থেকে ক্রেডিট কার্ড ব্যবহার করতেছি, তাহলে এখন 1টা টাকা ছাড়াও আমি অন্তত 3 কোটি টাকার বাজার করে ফেলতে পারি, ব্যাংক কিচ্ছু বলবে না, যেহেতু আমি 10 বছর থেকে ওর ক্রেডিট কার্ড ইউজ করতেছি। তো আমেরিকাতে যখন আপনি একটা বাসা ভাড়া নিতে যাবেন, তখন আপনি যদি 20-30 বছর থেকে ক্রেডিট কার্ডের ইউজার হন, তাহলে আপনার কাছে সিকিউরিটি মানি চাইবে না। ক্রেডিট কার্ড আছে তো? বলে হ্যাঁ আছে, সিকিউরিটি মানি লাগবে না, যাও। আর আপনি বলবেন যে আমি সুদ থেকে বাঁচতে চাই, অতএব আমি ক্রেডিট কার্ড ব্যবহার করব না, অগ্রিম লোন নিব না। তাহলে যে বাসা ভাড়া নিতে যাবেন ওই বাসার মালিক বলবে সিকিউরিটি মানি দাও। তো যত সিকিউরিটি মানি চাইবে অত সিকিউরিটি মানিতে আপনি 10 বছরও চাকরি করে ইনকাম করতে পারবেন না। তখন ঠিক আছে আমি ক্রেডিট কার্ড ইউজ করতেছি, তাহলে আপনি সুদে জড়িত হয়ে গেলেন। সুদ ছাড়া 1টা টাকা ক্যাশ মানি আপনার পকেটে আসতে পারে এরকম কোনো রাস্তা নেই। এটাই হচ্ছে অর্থনৈতিক দাসত্ব। আপনার অর্থনৈতিক স্বাধীনতা যতক্ষণ না থাকবে আপনি স্বাধীন মানুষ নন, আপনার আভ্যন্তরীণ স্বাধীনতা আসবে না। এই জন্য ইসলাম হচ্ছে ঋণ বিমুখ। তাহলে এবার কল্পনা করেন যে আমেরিকা এবং ইউরোপের সমাজ ব্যবস্থা কতটা ইসলাম বিরোধী সমাজ ব্যবস্থা, আর ওখানকার মানুষ বাহ্যিকভাবে মনে করছে যে হ্যাঁ আমি স্বাধীন, কিন্তু ওর স্বাধীনতার একটা লিমিটেশন আছে, একটা এরিয়া আছে, ওইটা কোশ্চেন কালো ক্রস করতে পারবে না, কেননা ও লোনগ্রস্ত, ঋণগ্রস্ত। প্রত্যেকটা মানুষ ঋণগ্রস্ত। আমি তো এখনই দেখালাম আপনাকে যে ও লোন ছাড়া চলতে পারবে না, ও বাধ্য লোন নিতে। প্রত্যেকটা মানুষ ঋণগ্রস্ত। তো ঋণগ্রস্ত মানুষ কখনো স্বাধীন? অসম্ভব, স্বাধীন না। ফলত ওর স্বাধীনতার একটা লিমিটেশন আছে, এরিয়া আছে। ওর বাইরে গিয়েও বলতে পারবে না, ওর বাইরে গিয়েও সত্য বলতে পারবে না, ওর বাইরে গিয়েও ইসলামের কথা উচ্চারণ করতে পারবে না। করলে ওখানে গলা টিপে ধরা হবে অর্থনীতিতে। বাকি সব জায়গায় স্বাধীন, গলা টিপা হবে কোথায়? অর্থনীতিতে।